ঘরে থাকা জিনিস দিয়ে একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সত্যি খুবই দারুণ লাগে খেতে। আমি প্রথমে একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে রিফাইন তেল দিয়ে দিয়েছি প্রায় 4-5 চামচ পরিমাণ, আর 2টো বাটারের কিউব দিয়ে দিয়েছি। এরপর ঘরে থাকা দুধ দিয়ে আমি কিছুটা পনির বানিয়ে নিয়েছি। এটা একদমই হোমমেড পনির, এই জন্য আলতো হাতে এটাকে ভেজে নিতে হবে, যেহেতু এটা খুবই নরম হয়। তারপরে এটাকে এপিট ওপিট করে একটুখানি সামান্য লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে তুলে ফেলবো। কড়াইতে আরও 4-5 পরিমাণ রিফাইন তেল দিয়ে দেব। তেলটা যখন একটু আবারও গরম হয়ে আসবে, তার একটা এলাচ, একটুখানি দারচিনি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটা কুচনো পেঁয়াজ একটুখানি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিবর্তে একটু রসুনও দিতে পারেন, এর ফলেও ফ্লেভারটা খুবই ভালো আসে। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে এলে আমি একটু গ্রেটেড করা 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে এলে আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। আবার একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। 5টা লঙ্কা একটু ছোট ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন পরিমাণ একটু ধনের গুঁড়ো ভাজা, আর এখানে কসুরি মেথি প্রায় 2 চামচ পরিমাণ এটাকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি 1/2 চামচ পরিমাণ একটুখানি গরম মশলা অ্যাড করছি। যেহেতু ফোড়নে একটু গরম মশলা দেওয়া হয়েছিল আর একটু ভাজা মশলাও করে রেখেছিলাম। এরপরে এখানে দেখুন পালং শাক আমি একটু গরম জলে ভিজিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি পেস্ট করে রেখেছি। এটা প্রায় 1 বাটি পরিমাণ হবে। তারপরে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো। এই অবস্থায় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে একটুখানি কষিয়ে নেব। তারপর যখন জলটা একটুখানি কমে আসবে, তারপরে যে ভাজা পনিরটা রেখেছিলাম সেই ভাজা পনিরটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপরে আমি যে শুকনো খোলায় কিছু মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা এই শেষ পর্যায়ে দিতে হবে। আর এখানে টেস্টটাকে আরটু বাড়াবার জন্য কিন্তু 1 চামচ পরিমাণ চিনিও আপনারা অ্যাড করে দেবেন। তারপরে এখানে আমি শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো করে রেখেছি, সেটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে একটা লেবুর রস দিয়ে দেব। এই অবস্থায় ফ্লেমটাকে কিন্তু আমি একদমই বন্ধ করে দিচ্ছি। লেবুটা দেওয়ার পরে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আর একটুখানি পরিমাণ বাটার এর মধ্যে অ্যাড করে দেব। পালক পনিরে ঘি, বাটার এগুলো একটু বেশি করে দিলে টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়। এইভাবে আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।